অবশেষে সেই 13ই ভাদ্র এসে গেল। সকালে উঠেই সন্ন্যাসীদের সঙ্গে ধাবরী কুণ্ডে প্রফুল্ল মনেই স্নান ও পূজা করে এলাম। প্রফুল্লতার কারণ, আগামীকাল সকালেই এখান থেকে চলে যেতে পারবো। নিজের মনের এই অস্বাভাবিক ভাবান্তর দেখে নিজেই লজ্জা পেলাম, কারণ এখানে সন্ন্যাসীদের কাছ হতে যথেষ্ট স্নেহ দয়া পেয়েছি। একলিঙ্গ স্বামীর মূল্যবান প্রবচন, বিশেষত মহাত্মা সম্বিদানন্দজির সাহচর্য এবং সরস আলোচনা থেকে আমি এখানে বসেই অনেক কিছু শিখেছি ও জেনেছি। নর্মদা তটের আর কোথাও এইরকম আদর্শ তপবন সুলভ পরিবেশ পাইনি। যোগচর্চা ও বিদ্যাচর্চার এই আশ্রমিক পরিবেশ সত্যই অতুলনীয়। মহাত্মা প্রলয় দাসজি কিংবা 24 অবতারের সেই পাগলা বাঙালি সাধু সিদ্ধাবধূত সোমানন্দজির সঙ্গ ও হাবভাবে একটা অতীন্দ্রিয় রহস্য ঘন কুহেলি সবসময় আচ্ছন্ন করে রাখত। কিন্তু এই ধারাতীর্থ বা ধাবরী কুণ্ডে এসে এখানকার জীবনচর্যায় আর্য ঋষিদের তপবনের বাস্তব চিত্র যেন প্রত্যক্ষ দেখতে পেলাম। তবু আমার মনে এই যে সাময়িক বিরূপতা, এই যে এখান হতে পালাবার জন্য ছটফট করছি, সে বোধহয় এই অতিরিক্ত বর্ষার দাপটে বাধ্য হয়ে আটকে থাকাটাই তার একমাত্র কারণ। আমি তাড়াতাড়ি বেশ পরিবর্তন করে একলিঙ্গ স্বামীর নির্দিষ্ট বেদির কাছে গিয়ে বসলাম। সন্ন্যাসীরা সকলে উপস্থিত। যথাসময়ে মহাত্মা এসে বেদির উপর বসলেন। বন্দনাদির পর তিনি প্রথমেই আমাকে সম্বোধন করে বললেন, शैलेंद्र नारायण जी, बिहान में सुबह सुबह यहाँ से आप खुशी से यात्रा कर सकते हैं। संविदानंद आपको भेटाखाड़ी का आखिरी सीमा तक, जहाँ से मुड़ के सीतावन की तरफ जाना पड़ता है, जहाँ आपका साथ महात्मा सोमनंद जी को दूसरा बार मुलाकात हुई थी, वहाँ तक आपको साथ में जाएंगी। बस उसके बाद संविदानंद लौट के आएंगे। आप 24 अवतार होकर ओंकारेश्वर व शूलपानी की झाड़ी यात्रा करेगा। हर वक्त रेवा मंत्र जप करना, तब रेवा माई तुम्हारा देखभाल करेगी। माता अपार दयामयी है, तुम्हारा कोई पूछना है तो पूछ लीजिए। বললাম, ভগবান, আমি যখন অমরকণ্টক হতে পরিক্রমা শুরু করি তখন মহাত্মা শঙ্করনাথ ও সুমের দাসজি বলেছিলেন নিরন্তর রেবা মন্ত্র জপ করতে করতে পরিক্রমা করবে। মুন্ড মহারণ্য হতে ওঙ্কারেশ্বর ঝাড়ি পথেও মহাত্মা শোভানন্দজি, সূর্যনারায়ণজি, দরিয়াজি প্রভৃতি যত মহাত্মার সঙ্গে আমার দেখা হয়েছে, তারাও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন রেবা রেবা জপ করে ভয়ঙ্কর হিংস্র জন্তু অধ্যুষিত দুর্গম জঙ্গল পথ পরিক্রমা করতে। এখন আপনিও বলছেন হর বখত রেবা মন্ত্র জপ করনা। আপনার শ্রীচরণে আমার জিজ্ঞাস্য, এই রেবা মন্ত্রটি কি? এ কি অনবরত রেবা রেবা দক্ষর বীজ উচ্চারণ, না হর নর্মদে জপ? পরিক্রমাকালে অবশ্য করণীয় বিধান নর্মদাকে অনবরত চোখে চোখে রেখে পরিক্রমা করতে হয়। তার সঙ্গে যদি নিরন্তর রেবা মন্ত্র জপ করতে হয়, তবে গুরুদত্ত ইষ্টবীজ কখন জপ করব? একলিঙ্গ স্বামী বললেন, মহাকনাকা শক্তি নর্মদার স্থূলরূপ হল এই নর্মদার জলপ্রবাহ। নর্মদার জলের দিকে তাকালে বিশ্বের আদি কারণভূতা মহাশক্তি শিবপুত্রী নর্মদাকে স্মরণ মনন হয়ে যায়। তার মধ্যেই সমস্ত দেবশক্তি ও দিব্যশক্তির প্রকাশ আছে। স্বয়ং মহেশ্বরের বরে তার তেজস্সম্ভূতা রেবা শৈব তেজের মূর্ত প্রতিমা। তবুও মহেশ্বরের শ্রীমুখ নিঃসৃত বিধান এই যে নর্মদা পরিক্রমাকালে রেবা মন্ত্র জপ করতে হবে। নর্মদাকে চোখে চোখে রেখে স্বীয় ইষ্টমন্ত্র জপ করলেও নর্মদা সদৈব তুষ্ট থাকেন। তথাপি শিব বাক্যকে মর্যাদা দেবার জন্য রেবা মন্ত্র জপ করাই কর্তব্য। কিন্তু এই রেবা মন্ত্র শব্দটি ভালো করে অনুধ্যান করো। রেবা মন্ত্র মানে রেবার মন্ত্র। তাহলে স্পষ্ট বোঝাই যাচ্ছে সেটি রেবা রেবা শব্দ মাত্র নয়, নিশ্চয়ই রেবা শব্দ হতে পৃথক কিছু। আমি তোমার কাছে নিজেই সেই রহস্য ভেদ করে দিচ্ছি। রেবা মায়ের বীজ স্বরক্ষর, যথা ওং হ্রিং হ্রৌং হ্রিং হৈং হ্রৌং হু। এই মন্ত্রকে প্রণব দিয়ে পুটিত করলে সপ্তাক্ষর হবে, তখন তা হবে
শিবের সপ্তাক্ষর মহাবীজের সমতুল্য। এই সপ্তাক্ষরের শেষে নর্মদায়ই নম যোগ করলে সেই পঞ্চদশ অক্ষরাত্মক বীজের দ্বারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরাদি সমূহ দেবদেবীর পূজা ও স্মরণ মনন পূর্ণাঙ্গ হয়ে থাকে। তোমার ইষ্টমন্ত্রের প্রতি নিষ্ঠা ও টান আছে বলে এবং তা তোমার তন্ত্রিতে তন্ত্রিতে শ্বাস প্রশ্বাসে গাঁথা হয়ে গেছে বলে তুমি তাতেই মগ্ন থাকো। তবুও যতদিন নর্মদা তটে পরিক্রমা করছো ততদিন প্রাতঃকালে উঠে প্রথমেই নর্মদা স্পর্শ করে গায়ত্রী পাঠ করবে। ওং রুদ্রাদেহায়ে বিদ্যতে মেকল কন্যকায়ে ধীমহি তন্ন রেবা প্রচোদয়াৎ। তারপর অন্তত 10 বার জপ করবে ওং হ্রিং হ্রোং হ্রিং 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 নর্মদায় নমঃ। প্রাতে, মধ্যাহ্নে এবং সায়ংকালে যখনই স্নানের জন্য নর্মদায় নামবে তখনই এই গায়ত্রী ও মন্ত্র পাঠ করবে। তারপর সূর্যার্ঘ্য প্রদান ও পিতৃতর্পণের বিধান। এই অনুষ্ঠানটি করতে তোমার বেশি সময় লাগবে না। তারপর বাকি সময় দিবারাত্র তোমার ইষ্ট চিন্তায় বিভোর থেকো। আর কুছ পুছনা হ্যায়? তার কাছে আশ্বাস পেয়ে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, আমি এখানে আসার আগে শুনেছি এখানেও সন্ন্যাসীরা বলেছেন যে পরম শৈব বানাসুরের প্রার্থনায় তার যজ্ঞস্থলী ধাবরীকুণ্ডই বাণলিঙ্গের একমাত্র উৎপত্তি স্থল। জগতের কুত্রাপি এমনকি নর্মদা তটের আর কোথাও নাকি বাণলিঙ্গের উদ্ভব ঘটে না। আমি প্রায় 2.5 মাস ধরে এখানে আছি। প্রতিদিনই এইসব দণ্ডী স্বামীদের সঙ্গে গিয়ে কুণ্ডস্থিত বাণলিঙ্গের পূজা করে আসছি। কিন্তু এই বাণলিঙ্গের সঙ্গে নর্মদাতে উদ্ভূত অন্যান্য শিবলিঙ্গের পার্থক্য কোথায়? যদি সাদা রংটাই পার্থক্যের হেতু হয় তবে অমরকণ্টকের নিকটবর্তী কপিলাশ্রমে কপিলধারার সন্নিহিত দুধধারাতেও তো সাদা শিবলিঙ্গ উদ্ভূত হচ্ছে। সেই সকল শ্বেত শিবলিঙ্গই বা বাণলিঙ্গ নামে অভিহিত হবে না কেন? একই নর্মদাতে উদ্ভূত অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গের সঙ্গে বাণলিঙ্গের তফাৎটা কোথায়? একলিঙ্গ স্বামী বললেন, নর্মদেশ্বর শিবলিঙ্গও জাগ্রত, বাণলিঙ্গও জাগ্রত। উভয়ের মধ্যে চিন্ময় শক্তি নিহিত বলে পূজক নিষ্ঠা সহকারে পূজা করতে করতে উভয় প্রকার লিঙ্গে বিভিন্ন প্রকারের দিব্য চিহ্ন ফুটে উঠতে দেখেন। তবুও অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গের সঙ্গে বাণলিঙ্গের পার্থক্য এই যে বাণলিঙ্গস্য সান্নিধে যৎকিঞ্চিৎ ক্রিয়তে নরৈ স্নানং দানং তপোহোম সর্বং তদক্ষয়ং ভবেৎ। অর্থাৎ বাণলিঙ্গের সামনে স্নান, দান, তপস্যা, জপ, হোম যাই অনুষ্ঠান করা হোক না কেন তার ফল অক্ষয় হয়। অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গকে সামনে রেখে ওইসব অনুষ্ঠান করলে সিদ্ধি লাভ করা যায় বটে, কিন্তু তার ফল তাৎকালিক। অক্ষয় সিদ্ধি লাভ করতে হলে বাণলিঙ্গই বরণীয়। তাছাড়া অন্যান্য নর্মদেশ্বর শিবলিঙ্গ স্থাপনকালে আবাহন, প্রতিষ্ঠা, জপ, হোমাদি নানাবিধ ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান করতে হয়, কিন্তু বাণলিঙ্গ প্রতিষ্ঠাকালে কোনো সংস্কার বা আবাহনাদির প্রয়োজন হয় না। বাণলিঙ্গানি রাজেন্দ্র স্থিতানি ভুবনত্রয়ে ন প্রতিষ্ঠানা ন সংস্কারান্তে জামাবাহন ন চেতি ব্রাহ্মে মুহূর্তে চোখায় য স্মরেত বাণলিঙ্গকম সর্বত্র জয়মাপ্নতি সত্য সত্য মহেশ্বর। শৈবাগমের ঋষি উৎপলাচার্য প্রণীত যোগসার গ্রন্থের 5ম পরিচ্ছেদে ঋষি বাক্যের প্রমাণানুসারে তোমাকে এই কথা বলছি। এই ধাবরীকুণ্ড বা ধারাতীর্থই প্রকৃত বাণলিঙ্গের উৎপত্তি স্থল। বানাসুরের প্রার্থনায় মহাদেব তার উপর তুষ্ট হয়ে স্বতই তার যজ্ঞস্থলীতে বাণলিঙ্গ রূপে আবির্ভূত হচ্ছেন। মহারাজ বাণ কত যুগ আগে যে মহাদেবের বর পেয়েছিলেন তার কাল নির্ণয় করা দুঃসাধ্য। তবু আজও দেখা যাচ্ছে নর্মদা জলের প্রবল ঢেউ কুণ্ড গাত্রে ধাক্কা খেয়ে বিঘূর্ণিত হচ্ছে, আর তার ফলে আজও এখানে বিভিন্ন শিবচিহ্ন নিয়ে নিত্য নূতন বাণলিঙ্গের আবির্ভাব ঘটছে। এ সম্বন্ধে শাস্ত্র প্রমাণ হল স্বয়ং সংস্রবতে লিঙ্গং গিরিত নর্মদা জলে পুরু বানাসুরে নাহং প্রার্থিত নর্মদা তটে অভিসং গিরৌ তত্র লিঙ্গরূপী মহেশ্বর বাণলিঙ্গমপি খ্যাতং অতহর্থাৎ জগদিতলে।
এইভাবে যে বাণলিঙ্গ স্বাভাবিকভাবে উদ্ভূত হচ্ছে এ কোনো মনুষ্য নির্মিত কারুকলার নিদর্শন নয়। এটি সম্পূর্ণ কুদরতিকা খেল, অর্থাৎ জ্ঞান বুদ্ধির অগোচর ঐশ্বরিক মহিমা ছাড়া একে আর কি বলা যেতে পারে। ঋষিদের স্পষ্ট ঘোষণা, অন্যযাং কোটিলিঙ্গানাম পূজনে যৎফলং লভেত তৎফলং লভতে মত্ত বাণলিঙ্গে পূজনাৎ। অর্থাৎ সাচ্চা নিষ্ঠা ও ভক্তি সহকারে 1 কোটি শিবলিঙ্গ পূজায় যে ফল পাওয়া যায়, যথোচিতভাবে একটি বাণলিঙ্গ পূজা করলে ঐহিক ও পারত্রিক সেই সব ফলই পাওয়া যায়। ভগবান, আমি কাশীতে একটি ঘটনা দেখেছিলাম। কাশীতে দণ্ডী সন্ন্যাসীদের আচার্যপীঠ কামরূপ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সদানন্দ তীর্থ মহারাজের কাছে একদিন বসেছিলাম। এমন সময় দেখলাম এক প্রবীণ ভদ্রলোক বাঁ হাতে একটি জনিপীঠ সহ শিবলিঙ্গ এনে স্বামীজির সামনে মেঝেতে খুব অশ্রদ্ধা ভরে আছড়ে ফেলে দিয়ে বললেন, এই সর্বনেশে বস্তুটি এই মঠে এসে থাকতে চেয়েছিল, তাই এখানে ফেলে দিয়ে গেলাম। আমার স্ত্রী একে কয়েক ঘা ঝাঁটার বাড়ি মেরেছে। তার ইচ্ছে ছিল বাঁ হাতে ধরে ডান হাতে ঝাঁটা মারতে মারতে এখানে আনতে। আপনার সামনে সেই অবস্থায় আনলে আমাদের বেয়াদপি হতো, তাই স্ত্রীকে নিরস্ত করে আমি নিজেই এনে রেখে গেলাম। এই বলে স্বামীজিকে প্রণাম করে দুপদাপ শব্দে পা ফেলতে ফেলতে খুবই উত্তেজিত অবস্থায় ভদ্রলোক চলে গেলেন। আমি এই রকম দৃশ্য কখনোও দেখিনি, তাই স্বামীজিকে জিজ্ঞাসা করলাম, লোকটি উন্মাদ? তিনি হাসতে হাসতে শিবলিঙ্গটি মাথায় পুনঃ ঠেকিয়ে ঠাকুর ঘরের বেদিতে স্থাপন করে বললেন, লোকটি এখন সাময়িকভাবে উন্মাদী হয়ে গেছেন বটে। ভদ্রলোক আমাদের মঠের পাশেই ভূতেশ্বর গলিতে বাস করেন। প্রবীণ উকিল, বিশেষ ধনাঢ্য ব্যক্তি। 2 বছর আগে দশাশ্বমেধ ঘাটে জনৈক সন্ন্যাসী এই বাণলিঙ্গ শিবটি স্বতঃপ্রবৃত্ত হয়ে ভদ্রলোককে বাড়িতে পূজা করার জন্য দিয়েছিলেন। ভদ্রলোক নিজেও শিবভক্ত, কাজেই শিবলিঙ্গটি পেয়ে পরম নিষ্ঠা সহকারে পূজা করতে লেগে যান। মাসখানেক পরে তিনি স্বপ্নে দেখেন শিবলিঙ্গটি যেন বলছেন, আমাকে তুই কামরূপ মঠে রেখে আয়, তাতে তোর মঙ্গল হবে। আমি তোর পূজার্হ নই। একই সময়ে একই স্বপ্ন দেখেছিলেন তার ধর্মপত্নীও, কিন্তু ভদ্রলোক পয়সা ও পৌরুষের গরমে স্বপ্নকে স্বপ্ন দেখেন। তখন ইনি আমার কাছে এসেছিলেন। আমি উপদেশ দেই, একই স্বপ্ন 2 বার যখন দেখলেন, শিবলিঙ্গটি মঠে রেখে যাওয়াই তো ভালো। কিন্তু কে শোনে কার কথা? উল্টে তিনিই আমাকে কিঞ্চিত উপদেশ দিয়ে গেলেন যে, স্বামীজি, আপনি জানেন তো শ্রেয়াংসী বহু বিজ্ঞানী। শিবভূমিতে সন্ন্যাসীর কাছে শিব পেয়েছি, সে শিব কি আমি পরিত্যাগ করতে পারি? কাল ও মায়া স্বপ্ন দিয়ে কিংবা মনোবিশ্বাস ও দ্বিধার সৃষ্টি করে এইভাবে বিভ্রান্ত করতে চায়। সেসব কথা পুরাণাদি শাস্ত্রে আমি অনেক পড়েছি। আমি অত কাঁচা ছেলে নই যে মায়ার ভরকিতে ভুলব। কিছুদিন পরেই দুর্গোৎসবের বিজয়ার দিন দুর্গা প্রতিমার বিসর্জন দিতে গিয়ে উকিলবাবু বড় ছেলেটি জলে ডুবে মারা যায়। এই সংবাদে বিচলিত হয়ে আমি কয়েকদিন পরে আমার শিষ্য দণ্ডী সন্ন্যাসী স্বামী ভোলানন্দকে পাঠায় ভদ্রলোকের বাড়িতে গিয়ে শিবলিঙ্গটি দেখে আসতে। শিবলিঙ্গের লক্ষণাদি বিষয়ে ভোলানন্দ বিশেষজ্ঞ। সে গিয়ে দেখে শিবলিঙ্গটি বাণলিঙ্গ সন্দেহ নেই, তবে বড় রুক্ষ এবং কর্কশ। ভোলানন্দ উকিলবাবুকে বলেন, এই শিবলিঙ্গ গৃহীর পূজনীয় নয়। আপনি স্বপ্নাদেশানুসারে লিঙ্গটি আমাদের মঠেই দিয়ে দিন। মঠ থেকে শুভ লক্ষণযুক্ত একটি শিবলিঙ্গ বরং আপনাকে দান করব। এই কথা শুনে উকিলবাবু ভোলানন্দকে যথেচ্ছ অপমান করে তাড়িয়ে দেন। জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুর 1 বছর পরে গতকাল বৈকালে তার মধ্যম পুত্রটি তার 3তলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তাই উকিলবাবু ক্রোধে উন্মত্ত হয়ে শিবলিঙ্গটি মঠে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন। আমি নিজের চোখে দেখা এই ঘটনাটির আনুপূর্বিক বৃত্তান্ত বর্ণনা করে একলিঙ্গ স্বামীর কাছে জানতে চাইলাম, শিব তো মঙ্গলময়, কাশীর সেই উকিলবাবু সন্ন্যাসী প্রদত্ত শিবলিঙ্গকে তো নিষ্ঠা ভরেই পূজার্চনা করছিলেন, তবুও বাণলিঙ্গ সেবায় তাঁর এই সর্বনাশ হলো কেন? একলিঙ্গ স্বামী বললেন, শিব যে মঙ্গলময় এ কথা তো লোকে শাস্ত্র মুখে শুনে তবেই বলে থাকে,
সকলের তো শিব জ্ঞান হয়নি বা সকলের ভাগ্যে শিব দর্শনও ঘটেনি। যে শাস্ত্রবাণী শুনে আমরা শিবকে মঙ্গলময় বলি, সেই শাস্ত্রই তো কোন ধরনের শিবলিঙ্গ শুভ, কোনটি অশুভ তারও পুঙ্খানুপুঙ্খ লক্ষণের বর্ণনা দিয়েছেন। তারা বলে গেছেন কোন শিবলিঙ্গ গৃহীর পূজনীয়, কোনটি সন্ন্যাসীর পূজনীয়। শাস্ত্রের একটি কথা মানব, অন্যটি মানব না, এমন তো আর হয় না। তাছাড়া যারা পল্লবগ্রাহী পাণ্ডিত্যকে সম্বল করে কেবল কথার কচকচি করে এবং উঠানো চালাকি বুদ্ধি দ্বারা ধর্ম রহস্যেও কিস্তিমাত করতে চায়, তাদের পরিণতি এই রকমই হয়। তোমার কথিত গল্পের নায়ক উকিলবাবু স্বপ্নাদেশকে অগ্রাহ্য করেছে। স্বপ্নাদেশের মন গড়া ব্যাখ্যা দিয়ে নিজের মনকে আঁখি ঠরিয়েছে। তাই ওই রকম বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা তার জীবনে ঘটে গেল। তার জন্য শিব দায়ী নন, তার মঙ্গলময়ত্বেও কোনো হানি ঘটেনি। ঋষি প্রণীত শাস্ত্রে শিবলিঙ্গ সম্বন্ধে পুনঃ পুনঃ বলা আছে যে কোনটি পূজা করলে গৃহীর পক্ষে ধর্মার্থ ও সাংসারিক কামনা বাসনায় সিদ্ধি ঘটে, আর কোনটি পূজা করলে সাংসারিক বা মায়িক বস্তুতে বৈরাগ্য আসে, মোক্ষ বা নির্মাণ লাভ ঘটে। যিনি মোক্ষ দান করেন সেই শিবলিঙ্গ সন্ন্যাসীর পূজনীয়। মোক্ষার্থীর তিনি এইভাবে মঙ্গল সাধন করেন। মায়ায় আবদ্ধ গৃহীত মোক্ষ চায় না, তাই ওই শিবলিঙ্গ তার পক্ষে অশুভই বটে। আবার সন্ন্যাসী যদি ধর্মার্থ ও কামকামনা পূরণকারী শিবলিঙ্গের অর্চনা করেন, তাহলে তার সাংসারিক ঋদ্ধিসিদ্ধি লাভ হতে পারে, তবে মোক্ষ তার কাছে ক্রমে সুদূর পরাহত হয়ে পড়ে। এই জন্য শিবদর্শী তত্ত্বদর্শী ঋষি সমাজে শাস্ত্রে শিবলিঙ্গের বিভিন্ন চিহ্ন নির্দেশ করে তার ফলাফলেরও বিশদ বর্ণনা করে দিয়েছেন। এই যেমন কাশীর সেই উকিলবাবুর বাড়িতে অযাচিতভাবে গিয়ে ভোলানন্দজি কর্কশ শিবলিঙ্গটি পূজা করতে নিষেধ করেছিলেন। তিনি ঠিক উপদেশই দিয়েছিলেন, কারণ শিবলিঙ্গ বিষয়ে প্রামাণিক গ্রন্থ হেমাদ্রি ধৃত লক্ষণকাণ্ডে এ বিষয়ে স্পষ্টই বলা আছে। কর্কশে বানলিঙ্গে তু পুত্রদা অক্ষয় ভবেত, অর্থাৎ রুক্ষ বা কর্কশ শিবলিঙ্গ পূজা করলে স্ত্রী পুত্রের জীবননাশ ঘটে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে ঋষিরা তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে শাস্ত্র লিখে গেছেন। শাস্ত্রবাক্য তাই মানা উচিত। এই প্রসঙ্গে ওই গ্রন্থে নিন্দালিঙ্গ মাহ তত্রৈব এই অধ্যায়ে কোন কোন শিবলিঙ্গ নিন্দনীয় বা বর্জনীয় সে সম্বন্ধে যে কয়টির লক্ষণ বর্ণনা আছে তাও শুনে রাখো। চিপিতে পূজিতে তস্মিন গৃহভঙ্গ ভবে ধ্রুবম, অর্থাৎ চ্যাপ্টা শিবলিঙ্গ পূজা করলে গৃহভঙ্গ হয়। শিরসি স্ফুটিতে বানে ব্যাধির মরণ মেবচ, ব্যানলিঙ্গের শিরদেশে ফাটা চিহ্ন থাকলে সে শিবলিঙ্গ পূজা করলে ব্যাধির আক্রমণ এমনকি মৃত্যু ঘটে। ছিদ্রলিঙ্গের হচ্ছিতে বানে বিদেশে গমনং ভবেত, যে বানলিঙ্গের গাত্রে ছিদ্র থাকে তার পূজা করলে স্বদেশ ছাড়া হয়ে বিদেশে বাস করতে হয়। লঘু বা কপিলং স্থূলং গ্রহী নিবার্চয়েত কচিত, যে শিবলিঙ্গ হালকা পিঙ্গল বর্ণের কিংবা অত্যধিক পিঙ্গল, সেই রকম শিবলিঙ্গ গৃহীর পূজা করা উচিত নয়। তীক্ষ্ণাগ্রং বক্র শীর্ষঞ্চ ইস্রলিঙ্গং বিবর্জয়েত, যে শিবলিঙ্গের অগ্রভাগ সুচালো, বাঁকা কিংবা তিনকোনা ত্রিশিরাযুক্ত, সেগুলিও গৃহীর অর্চনীয় নয়। সেরকম শিবলিঙ্গ তিনি নর্মদেশ্বরই হন বা বানলিঙ্গই হন, তার পূজা করলে গৃহীর সর্বনাশ অনিবার্য। অতি স্থূলঞ্চাতি কৃশং স্বল্পং বা ভূষণান্বিতং গৃহী বিবর্জয়েত তাদ্রিক তদ্ধি মোকর্থিন হিতম, যেসব শিবলিঙ্গ অতি স্থূল, অতি কৃশ কিংবা তাতে যদি কোনো অলঙ্কারের চিহ্ন থাকে, গৃহীর তা পরিত্যাগ করা উচিত। কারণ ওই রকম শিবলিঙ্গ মোক্ষার্থীদের পক্ষে মঙ্গলজনক হলেও গৃহীর পক্ষে তা শুভ হবে না। কারণ গৃহীরা সাধারণত সংসারের অনিত্যতা বুঝে নির্বাণ পদের অভিলাষী হন না। আমি বললাম, ভগবান, গৃহীর পক্ষে অশুভ ফলদায়ক শিবলিঙ্গের কথা তো শুনলাম, কীরকম শিবলিঙ্গ গৃহীর পক্ষে মঙ্গলপ্রদ তা দয়া করে বলবেন কি?
একলিঙ্গ স্বামী বললেন,